আবার শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। 27 মার্চ ভিয়েতনামের সাথে ফিফা প্রীতি ম্যাচ এবং 31 মার্চ সিঙ্গাপুরের সাথে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প ডেকেছেন কোচ হাবিয়ার কাবরেরা। তবে এবারও বাংলাদেশ দলে উপেক্ষিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো কোচ হাবিয়ার কাবরেরার পছন্দের তালিকায় নেই বসুন্ধরা কিংসের এই সেরা গোলরক্ষক। ফলে অতীতের মতো এবারও জাতীয় দলে ডাক পেলেন না কক্সবাজার থেকে উঠে আসা এই গোলরক্ষক, যিনি পেনাল্টি ঠেকাতে স্পেশালিস্ট, টাইপেকার শট ঠেকান, বাস পাখিদার খ্যাতি সেই জিকো এবার বসুন্ধরা কিংসে দুর্দান্ত খেলেছেন। শ্রাবণকে হটিয়ে তিনি মূল একাদশে খেলেছেন, ম্যাচের পর ম্যাচ দলকে জিতিয়েছেন। তার কৃতিত্বেই বসুন্ধরা কিংস এবারে লিগের প্রথম পর্ব শেষে শীর্ষে ছিল যৌথভাবে, আর লিগের 11 ম্যাচ শেষে দলটি এখন এককভাবে শীর্ষে। সেই কৃতিত্বের অন্যতম দাবিদার হলেন এই আনিসুর রহমান জিকো। কিন্তু কোচ হাবিয়ার কাবরেরা দলের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়, অর্থাৎ বসুন্ধরা কিংসের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় যিনি এখন রিজার্ভ বেঞ্চে আছেন, সেই মেহেদী হাসান শ্রাবণকে দলে ডেকেছেন। কিন্তু যে গোলরক্ষক নিয়মিত খেললেন, অর্থাৎ জিকো নিয়মিত খেলেছেন, তাকে উপেক্ষা করেছেন। এক হাস্যকর যুক্তি কোচ হাবিয়ার কাবরেরার। আসলে এই স্প্যানিশ কোচ বাংলাদেশ ফুটবলে একদিকে স্ট্রাইকারদের শেষ করেছেন, এখন জিকোর 12টা বাজাচ্ছেন। বিষয়টি নিয়ে অবশ্যই বাফুফের ন্যাশনাল টিমস কমিটিকে ভাবতে হবে। একজন ইনফর্ম ফুটবলার কেন জাতীয় দলে ডাক পাবেন না? তিনি গোলরক্ষক পজিশনে রেখেছেন আবাহনীর মিতুল মার্মা, মোহামেডানের সুজন হোসেন, ব্রাদার্স ইউনিয়নের ইশাক আকন্দ এবং বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণকে, কিন্তু উপেক্ষিত জিকো। কোচ কাবরেরার বিতর্কিত কাজ এটাই প্রথম নয়। তিনি বাংলাদেশ দলের স্ট্রাইকারদের রাস্তা বন্ধ করে দিয়েছেন। তার কারণেই সুফিল, জীবন, মতিন মিয়ারা জাতীয় দলে ডাক পাননি, তারা উপেক্ষিত হয়ে গেছেন। সাজ্জাদা বাদ পড়েছেন, সুমন রাজা ডাক পেলেও নিয়মিত খেলতে পারছেন না, তিনি মিডফিল্ডার দিয়ে স্ট্রাইকিংয়ের কাজ করাচ্ছেন। এতে সাফল্য একেবারেই কম আসছে। এই ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশ দলে তেমন কোনো সাফল্য নেই আন্তর্জাতিক ফুটবলে। এশিয়ান কাপে তারা ব্যর্থ, তারা কোয়ালিফাই করতে পারেনি। যেখানে হামজা, সমিত সোমদের নিয়ে বাংলাদেশ দলের এবার দারুণ সুযোগ ছিল কোয়ালিফাই করার, সেখানে তারা ব্যর্থ। এরপর এইটি সম্ভবত হাবিয়ার কাবরেরার শেষ ম্যাচ, কারণ 31 মার্চ পর্যন্ত তার সাথে বাফুফের চুক্তি। এরপর বাফুফে তার সাথে চুক্তি নবায়ন করবে কিনা সেটা বাফুফেই জানে, ন্যাশনাল টিমস কমিটি সবাই সিদ্ধান্ত হবে। তবে এর আগে তিনি যে শেষ কাজটি করে গেলেন, অর্থাৎ যদি তিনি বাদ পড়েন তাহলে এটাই তার শেষ বিতর্কিত কাজ, তা হলো তিনি জিকোকে জাতীয় দলে ডাকলেন না। বসুন্ধরা কিংসের সাথে এফসি কাপ খেলতে গিয়ে জিকো মালদ্বীপ থেকে ফেরার সময় একটি দুঃখজনক ঘটনা ঘটিয়েছিলেন। এরপর তিনি শাস্তি পেয়েছেন, ক্লাব দল থেকে বাদ পড়েছেন, আবার ক্লাব দলে ফিরেছেন, ক্লাবের বেস্ট 11 খেলেছেন, ক্লাবকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন। স্বাভাবিকভাবেই মিতুল মার্মার পাশাপাশি এই জিকোই থাকবেন জাতীয় দলের গোলরক্ষকের প্রধান 2 তালিকায়। সেখানে মিতুল মার্মা 1 নম্বর চয়েসে থাকছেন, আর জিকো 4 গোলকিপারের মধ্যেই নেই। এর আগে ভিয়েতনামে যখন শ্রাবণ দুর্দান্ত খেলেছিলেন, যেখানে তারই জাতীয় দলে খেলার কথা ছিল, যেখানে আন্ডার-23-তে তিনি 3টি ম্যাচে অসাধারণ খেলেছিলেন, শেষ ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জিতেছিল। সেই পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ আন্ডার-23 দলের কোচরাই কিন্তু তখন কাবরেরাকে মেসেজ দিয়েছিলেন যে শ্রাবণ রেডি জাতীয় দলে খেলার জন্য। কিন্তু এই স্প্যানিশ কোচের ভরসা রাখলো সেই মিতুল মার্মার উপরই, আর মিতুল মার্মা যে ভুলগুলো করে দলকে ডুবিয়েছেন তা সকলেরই জানা। অর্থাৎ এই গোলরক্ষক পজিশন নিয়ে কোচের বারবারই আসছে মিতুল মার্মার উপরে, আর একের পর আমাদের সর্বনাশ হচ্ছে। কারো প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমাদের কত যোগ্য প্লেয়ার যোগ্য জায়গায় ডাক পাক, এটাই আমরা চাই। জিকো দুর্দান্ত খেলছেন, শ্রাবণ যখন দুর্দান্ত খেলেছে আন্ডার-23-তে, তখন তাকে যেমন খেলানো উচিত ছিল জাতীয় দলে, ঠিক তেমনি এখন জিকোকেও ডাকা উচিত ছিল এবারের 28 জনের স্কোয়াডে। কিন্তু হাবিয়ার কাবরেরা সেটা করেননি। তিনি মিতুল মার্মা, শ্রাবণ, সুজন হোসেনের উপরে আস্থা রেখেছেন, আর ব্রাদার্সের ইশাক আকন্দকে ডেকেছেন। সব মিলিয়েই এবারে জাতীয় দল আর কোচদের এই ধরনের খামখেয়ালিপনার কারণে কিন্তু অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার ইতি ঘটে, তাদের জাতীয় দলে খেলার বাসনা কমে যায়, সিরিয়াসলি ক্লাব ফুটবলে খেলার ইচ্ছার মধ্যেও ঘাটতি জাগে। কারণ একটা খেলোয়াড় সেরা ম্যাচ উপহার দিয়েও যদি জাতীয় দলে ডাক না পান, তাহলে তার মানসিক অবস্থা কোথায় থাকে সেটা একটু বুঝে নিন। কিন্তু এই কাবরেরাকে কে বুঝাবেন? বাংলাদেশ দলকে তেমন কিছু দিতে পারেননি, এরপরে তিনি থেকে গেছেন। এখন বাবুফের উচিত হবে তার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। একটি দলকে ক্লিন শিটে জিতানোর পেছনে কিন্তু গোলরক্ষকের বড় ভূমিকা থাকে। কিন্তু এবারে ক্যাম্প শুরু হওয়ার পর এই জিকো প্রসঙ্গে যখন কোচ কাবরেরাকে প্রশ্ন করা হলো এই ক্লিন শিট নিয়ে, তখন কাবরেরার উত্তর ছিল হাস্যকর। এটি বোঝা যাচ্ছে আসলে কাবরেরার প্রতিহিংসা শিকার জিকো। কাবরেরার জবাব ছিল, ক্লিন শিট রাখার অবদান শুধু একা গোলরক্ষকের নয়, অন্যদেরও আছে। কথা সত্য, কিন্তু যিনি পোস্টের নিচে থাকেন তার অবদানটাই তো সবার সবচেয়ে বেশি আসে এই ক্লিন শিটের বিষয়ে। কিন্তু জিকোর ক্ষেত্রে উল্টো সুরে কথা বললেন এই কাবরেরা। বোঝাই যাচ্ছে কাবরেরার সাথে অন্য কোনো দ্বন্দ্ব কোনো এক সময় হয়তো জিকোর হয়েছিল, আর যে কারণেই সেই ক্ষোভটি তিনি এখন ঝাড়ছেন জিকোর উপরে, অথবা
অন্য কোনো জায়গায় তোষামোদি করতে গিয়েই কাবরেরা জিকোকে বারবার বাদ দিচ্ছেন জাতীয় দল থেকে। তার একটি জায়গায় দুর্বলতা আছে, অর্থাৎ কাবরেরার একটি জায়গায় দুর্বলতা আছে, তা আমরা জানি। সম্ভবত সেই জায়গায় লাইন ঠিক রাখার জন্যই, আগামীতে কোনো উদ্দেশ্য সফল করার জন্যই কাবরেরা বারবারই বিতর্কিত কাজটি করে যাচ্ছেন, আর এর ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশ দলকে। বিষয়টি নিয়ে অবশ্যই বাফুফের ন্যাশনাল টিমস কমিটি হবে, তাদের আগামী সভাতেই এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত আসা উচিত।